আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের সকালটা আমার যেমন যাচ্ছে বা কাটছে, কালকের সকালটা হয়তো বা আমার তেমন যাবে না। কালকের সকালে আমাকে প্রিপারেশন নিতে হবে ক্লিনিক যাওয়ার, নতুন একটা প্রাণের সঞ্চার ঘটাতে হবে কালকে। জানি না রব্বুল আলামিন কপালে কি রেখেছেন, কি আর বলবো। তো অনেকেই হয়তো বলবেন যে কালকে ক্লিনিকে যাব, আজকে কেন ভিডিও দিয়েছি। খুব ইচ্ছা করছিল ভিডিওটাতে মিউজিক ইউজ করার, তাহলে হয়তো বা ইমোশনগুলো আপনাদের সামনে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতাম। কিন্তু এখন যা মানসিক আর শারীরিক কন্ডিশন, তাতে এক ভিডিও দুইবার এডিট করার মতো মনোবল আমার নেই। তো খুব সহজেই ভিডিওটা শেয়ার করলাম। বছরের পর বছর মেয়েরা মনে হয় এই সংসারের মায়াতেই না আটকে যায়। কালকে যাব ডেলিভারি করাতে। সকালবেলা উঠে দেখলাম আম্মু, আব্বু, আমার শাশুড়ি সবাই হাঁটতে গিয়েছেন। তো ওনারা তো আসলে বয়স হয়েছে, সব কিছু দেখতে পায় না। হেল্পিং হ্যান্ড আছে, তবে সংসারটা তো আমার। সোফার সাইড দিয়ে পেছন দিয়ে এত ময়লা জমে গেছে। তো এই সোফাগুলো নিজেই সরিয়েছিলাম, আসলে ভালো লাগছিল না, নিজেই সরিয়েছিলাম, নিজেই সব কিছু ঝাড় দিচ্ছিলাম। তো এর মধ্যে আমার শাশুড়ি, আমার আম্মু সবাই চলে এসেছেন। আম্মু এসে মোটামুটি রান্নাঘরে চলে গিয়েছে খাবার তৈরির জন্য। আর আমার শাশুড়িও খুবই পরিপাটি একজন মানুষ, তো উনিও এরকম ময়লা ঝয়লা দেখতে পারে না। ঝাড়ু দিয়ে বের করে আনার পরে এক জায়গায় যখন দলা হয়েছে অনেক ময়লা, সেটা তো ওনার চোখে পড়েছে। তো উনি আমাকে বারবার বলছিলেন যে তুমি বসো, তোমার এই সময় কেন এগুলো করতে হচ্ছে। উনিও আমার সাথে সাথে ঝাড়ু দিচ্ছিলেন, সব কিছু সরিয়ে রাখছিলেন। ওনারা কিন্তু মাত্রই হেঁটে এসেছেন। তো আমারও কষ্ট হচ্ছিল সেটা না, কিন্তু কি জানি কি মনে হচ্ছিল। আমার মনে হলো যে এই কাজগুলো আমার করে যাওয়া দরকার, সবাই আছে, কিন্তু তারপরও কেন এত টেনশন। সংসার সংসার এমন একটা জিনিস, কিসের এত টেনশন। কি জানি আল্লাহ আমাকে ফিরিয়ে আনবেন কি না আমার এই সংসারে। আমাদের বিয়ের প্রায় 3 বছর, 3.5 বছর পর্যন্ত আমার হাজব্যান্ড কিন্তু বেকার ছিল। আমরা নিজেরাই বিয়ে করেছিলাম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে থাকতে হয়েছে বাবা মার কাছে। সে তার বাবা মার কাছে, আমি আমার বাবা মার কাছে। তো চাইলেও অনেক সময় অনেক কিছু প্রকাশ করতে পারিনি, বলতে পারিনি। আজকে কিন্তু প্রায় 4 বছর 5 বছর সে জবে আছে। আর আলহামদুলিল্লাহ ছোট্ট ছোট্ট করে 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 সংসারটা বেশ বড় হয়ে গিয়েছে আমার। যাও চেয়েছি এই অবধি সবই পেয়েছি। তো কালকে যখন ক্লিনিকে যাব, মনে মনে চিন্তা করছি যে আমার এত স্বাদের সংসারে আমার কি ফিরে আসা হবে? আমার এত আদরের বাচ্চা, তার জন্য কি আমার আবার ফিরে আসা হবে? সেটা তো আল্লাহই ভালো জানেন। তো কি আর বলবো। আর এখানে একটু জঞ্জাল হয়েছিল। আমার আব্বা পুলিশে চাকরি করতেন, আমার মা হচ্ছে ছোটোখাটো একজন মানুষ। তো আব্বু আম্মুকে বলছিলেন যে তার সাথে নাকি তার হাইট মানায় না। তো আম্মু এখানে আমার শাশুড়িকে বলছিলেন যে দেখেন তো আপা, আমার সাথে হচ্ছে হাইট মানায় কি না। তো বেশ মজাই হচ্ছিল। আর আমার বেডরুমের যেটা হয়েছিল, আমরা যেভাবে প্রথমে এই বাসাটাতে উঠে খাট রেখেছিলাম, অনেক রোদ আসতো। তো মারিয়ামের বাবাকে বলি, উনি অলসতার জন্য আমাকে এটা চেঞ্জ করে দেয় না। তো আমার শাশুড়ি যেটা করেছে, উনি একাই হচ্ছে এই খাটটাকে সরিয়ে একবারে আমার যেমন চয়েস, আমার রুমটাকে ওইরকমই করে দিয়েছে। তো ওনাদেরও তো বয়স হয়েছে, আমি যতই অসুস্থ থাকি না কেন,
ওনাদের বয়সের কাছেও তো আমাকে হার মানতে হবে। তো আমি যদি আশা করি সব কিছু ওনারা আমাকে করে দিবেন আর আমি বসে থাকবো, তো সেটা আসলে ভুল। যার জন্য আমি বললাম যে আপনি এবার বসেন, আমি এগুলা গুছিয়ে নিচ্ছি। তো এই তো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু সবটাই দেখতে পাচ্ছেন। ভিডিওটা আসলে খুব সহজেই এডিট করে ফেললাম, দেখেও হয়তো কিছু মনে হচ্ছে না, তবে মনের অবস্থা যে কী ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথাই ভাবছিলাম যে আজকে সকাল আর কালকে সকালটা আমার একরকম হবে না, আর আজকের যে দিনগুলো পার করব কালকের দিনগুলো আমার একরকম হবে না। জানি না ফিরে আসবো কি না। আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে রেখেছেন তার উপরে আমার আর কোনো কিছুই বলার নেই, চাওয়ার নেই। রব্বুল আলামিন যেটা ভালো বোঝেন, নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি সেটাই করবেন। তবে আমার ছোট বাচ্চা মেয়েটার জন্য আমার বারবার ফিরে আসতে মন চায়, তো সবাই আমার জন্য দোয়া করবেন। এই সময়ে আমি ক্যামেরার সামনে আসতাম না, আমার ভিডিওগুলো ছাড়তাম না, সত্যি ছাড়তাম না। ছাড়ার ইচ্ছা থাকলে অনেক আগে থেকেই ছাড়তে পারতাম, ভিডিওগুলো দিতে পারতাম। কিন্তু একটা জিনিসে চিন্তা করি যে আমি যদি মারা যাই বা আমি যদি আর না ফিরে আসি, আমার ছোট্ট মেয়েটার আমার চেহারাটাও মনে থাকবে না যে তার মাটা কেমন ছিল। শুধু এইটুকু চিন্তা করে ভিডিওগুলো দিলাম আপনাদের সাথে। তো আপনারা প্লিজ জানাবেন।